সর্বদাই শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ভিতরে যত ভালোবাসার পাত্র আছে, বাবা বলেন, মা বলেন, সন্তান বলেন, স্ত্রী বলেন, যত ভালোবাসার পাত্রই থাক, সব চাইতে বেশি ভালোবাসতে হবে তাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব চাইতে বেশি ভালোবাসতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, যে ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না, ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে সব কিছুর চাইতে ভালো না বাসতে পারবে। সব কিছুর চাইতে নবীর ভালোবাসা আগে রাখতে হবে। নবীজির ভালোবাসা আমাদের অন্তরে আছে শুধু মিষ্টি খাওয়ার সময়, কথা বলেন ঠিক কিনা? নবীজির ভালোবাসা আছে শুধু বিভিন্ন আরাম আয়েশের সুন্নতের ভিতরে। নবীজির সুন্নাত হলো দস্তরখানা বেড়ে ভাত খাওয়া। আমরা দস্তরখানা কয়জন বেড়ে ভাত খাই? নবীজির সুন্নাত হলো পানি পান করার সময় 3 ঢোকে পান করা। কয়জন 3 ঢোকে পান করি? আবার নবীজি বলেন, নবীজির সুন্নাত হলো খাবার খাওয়ার সময় দেখে দেখে খাওয়া। নবীজির সুন্নাত হলো খাবার খাওয়ার সময় ডান হাতে খাওয়া। নবীর সুন্নাত হলো খাবার সময় খাবার যদি পড়ে যায় ওই খাবারটাকে উঠায় এনে খাওয়া। নবীজির সুন্নাত হলো প্রত্যেকটা নামাজের সময়, ওযুর সময় মেসওয়াক করা। নবীজির ভালোবাসা অন্তরে আনতে হলে আমাকে আপনাকে সর্বদাই সুন্নাতকে ফলো করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, قال النبي صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল বলেন, যেই জায়গায় কুরআন ও হাদিস থেকে আলোচনা করা হয় ওই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত ফেরেশতা দ্বারা বেষ্টন করে রাখেন। বলেন সুবহানাল্লাহ। এই জায়গাটা এতই দামি। আল্লাহ রাসূল বলেন, যেই জায়গায় কুরআন হাদিসের আলোচনা করা হয় এই জায়গার ভিতরে আল্লাহ তাআলার রহমতি বরকতি ফেরেশতা নাজিল করেন এবং এই এরিয়া ধরে তারা আল্লাহ পাকের কাছে আরজ করতে থাকেন, দরখাস্ত করেন, দোয়া করেন যে আল্লাহ, যে বান্দারা কোরআন হাদিসের আলোচনা শুনে আপনি তাদেরকে মাফ করে দেন। বলেন আমিন। তাহলে ফেরেশতাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন কি করবেন না? বলেন কবুল করবেন। তো ফেরেশতাদের দোয়া আমরা নিতে চাই? তো যদি নিতে চাই সময় দিয়ে আমরা এই আলোচনা শেষ পর্যন্ত শুনবো ইনশাআল্লাহ। প্রধান মেহমান উনি আসছেন, রাস্তার মধ্যে আসছেন। তো আমি অল্প সময় কথা বলবো। কুরআনুল কারীম থেকে আমি আপনাদের মাঝে ছোট্ট একখানা আয়াত কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ পাককে ভয় করতে হবে। পৃথিবীর কাউকে ভয় করা যাবে না, একমাত্র ভয় করতে হবে যাকে, তার নাম কি বলেন? আল্লাহ। আমরা যদি ব্যবসা করি ব্যবসার কাজে আল্লাহকে ভয় করতে হবে। আমরা যদি কৃষি কাজ করি এই কাজের ভিতরে কাকে ভয় করতে হবে? আমরা যদি দিন মজুর হই দিন মজুরির ভিতরে আপনাকে আমাকে কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। যদি আমরা আল্লাহকে সত্যিকার অর্থেই ভালোবেসে থাকি, ভয় করে থাকি, তাহলে আমার দ্বারায় আল্লাহ পাকের নাফরমানি হওয়া সম্ভব নয়। আজকে আমরা ব্যবসা করতেছি, মালের ভিতরে দুনের ভেজাল দিচ্ছি। ব্যবসা করতেছি, মালের ওজনের ভিতরে কম বেশি করতেছি।
আমরা বিভিন্ন ধরনের জালিয়াতি নিয়ে আমরা পড়ে আছি। কোন জালিয়াতির দ্বারা আমার ব্যবসা লাভবান হবে, আর কোন ফন্দির মাধ্যমে, কোন বাহানার মাধ্যমে আমার ব্যবসার ভিতরে ব্যবসায় লাভবান হতে পারবো, সেই চিন্তা ফিকির আমরা করি। যারা দিন মজুর আছে তারাও চিন্তা করে আমি সারাটা দিন কাজ করতে পারবো না। কাজ করে 1 ঘন্টা, রেস্ট নেয় আধা ঘন্টা, আবার কাজ করে 1 ঘন্টা, সিগারেট খায় 10 মিনিট, আবার কাজ করে আধা ঘন্টা, এরপরে পান খায় আরো 10 মিনিট। এইভাবে সে সারাদিন কাজ শেষ করে আর গারস্থর থেকে 1000 টাকা, 700 টাকা, 500 টাকা দিন মজুর নিয়ে চলে যায়। তাহলে এটা কি আল্লাহকে ভয় করা হলো? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, তোমরা যদি সত্যিকার অর্থে ঈমানদার হয়ে থাকো, আমি আল্লাহ পাককে ভয় করো। আল্লাহ পাককে ভয় করতে হবে। আমি ছোট্টবেলায় একটা বুজুর্গের ঘটনা পড়ছিলাম। একজন পীর সাহেব তার খলিফাকে পরীক্ষা করার জন্য কাদেরকে খেলাফত দান করবেন এটা পরীক্ষা করার জন্য সকলকেই বলছেন, যাও তোমরা এমন একটা জায়গায় মুরগি জবাই করে নিয়ে আসবা, যেই জায়গায় গেলে তোমাকে জবাই করাটা পৃথিবীর কেউ দেখতে পারবে না। একজন মুরিদ চিন্তা করলেন, আমি এই মুরগিটা নিয়ে গিয়ে ঘরের ভিতরে দরজা আটকে দিয়ে আমি এই মুরগিটাকে জবাই করব। সেইভাবে মুরগি জবাই করে নিয়ে আসে। আর একজন মুরিদ এইভাবে সেও লোকালয় ব্যতীত, লোকালয়বিহীন মুরগিকে জবাই করে নিয়ে আসে। এইভাবে প্রত্যেকটা মুরিদ কেউ দেখবে না এমন জায়গায় মোরগ জবাই করে নিয়ে আসে। কিন্তু এমন একজন মুরিদ আসলেন, যে মুরিদ বাঁচা মুরগি নিয়ে পীর সাহেবের কাছে হাজির হয়ে গেছেন। পীর সাহেব হুজুর বলেন, সকলেই মুরগি জবাই করে নিয়ে আসলো, কিন্তু তুমি কি বুঝলা, কি জানলা, আমার কাছে জীবিত মুরগি নিয়ে আসলা? মুরিদ বলেন, হুজুর আমি অনেক চেষ্টা করেছি মুরগিটাকে জবাই করব যেন কেউ না দেখে। আমি আমার ঘরের ভিতরে গেলাম, সেখানেও চিন্তা করলাম একজন আমাকে দেখতেছেন। আমি পাহাড়ের ভিতরে গেলাম, পাহাড়ের গুহার ভিতরে গিয়ে আমি আমার মুরগিটাকে জবাই করব, সেখানেও চিন্তা করলাম আমাকে একজন দেখতেছেন, তিনি কে? এই হলো আল্লাহ পাকের ভয়। উনি চিন্তা করলেন আল্লাহ তাআলার চোখ তো আর ফাঁকি দেওয়া যায় না, উনি এই জন্যই জীবিত মুরগি নিয়ে আসছেন। পীর সাহেব হুজুর তাকে খেলাফত দিলেন, খেলাফত দিয়ে তাকে খেদমতের জন্য অনুমতি দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা যদি ঈমান এনে থাকো, ওই ঈমানদার বান্দা শোনো শোনো, তোমরা সর্বদাই ভয় করবা, আমি আল্লাহ তাআলার ভয় করবা। আল্লাহ পাকের ভয় যে বান্দার অন্তরের ভিতরে থাকবে, ওই অন্তর কোনো সময় গুনাহ করতে পারে না। আমি আপনি সর্বদাই জিহ্বা দ্বারা মিথ্যা কথা বলি, এই জিহ্বা দ্বারা যদি মিথ্যা কথা বলি, জিহ্বা দ্বারা যদি মিথ্যা কথা বলি, তাহলে আপনারা বলেন আল্লাহ তাআলাকে ভয় করা হলো? ভয় করা হয় নাই। আল্লাহ পাককে যদি ভয় করে থাকি, অবশ্যই এই জবান দ্বারা কোনো সময় মিথ্যা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে এই কথাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদার বান্দা, তুমি আল্লাহ তাআলাকে ভয় করতে থাকো আর সর্বদাই সত্য কথা বলো। সর্বদাই সত্য কথা বলতে হবে। এই জবান দ্বারা আমরা কত ধোঁকাবাজি করি, কত মানুষের ঝগড়া ফাসাদ আরো কমায় দেয় না, বরং বাড়ায় দেয়। একজন আর একজনের সঙ্গে ঝগড়া বাজায় দেয়, আর একজন মীমাংসা করার চাইতে আমরা বরং অপবাদ দিয়ে, বরং বদগুমানি করে, সমালোচনা করে তাদের দুইজনের ভিতরে কেসাল বাড়ায় দেই।
হাদিসের ভিতরে আছে, বুখারী শরীফের হাদিস, সাগরের ভিতরে শয়তানরা যখন মজমা নেয়, শয়তানরা যখন মজমা নিয়ে বসে থাকে, ওই সময় শয়তানদের যখন মিটিং হয়, ওই মিটিংয়ের ভিতরে শয়তানের যিনি বস, এই শয়তানের বস জিজ্ঞাসা করে, আজকে তোমরা কে কি কাজ করেছো আমাকে কারকুজারি শোনাও। এক একটা শয়তান কারকুজারি শোনায়। কেউ বলে, বস আমি দুনিয়ার ভিতরে এক বান্দার সঙ্গে আর এক বান্দার কাজে লাগাইছি। আর এক শয়তান বলে, আমি একজন তলবে ইলম মাদ্রাসায় যাইতেছিল, ওই তলবে ইলমকে হুজুর করে পিছলে ফেলে আমি তাকে মাদ্রাসা যাওয়া থেকে বিরত রেখেছি। এরপরে শয়তান আরেকজন দাঁড়ায় বলে, বস আমি কোনো কিছু করতে পারি নাই, তবে একটা কাজ করেছি। সেই কাজটা হলো, একজন স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া চলতেছিল, ওই ঝগড়ার ভিতরে আমি এমনভাবে বাতাস দিলাম, যার কারণে ওই বাতাসের কারণে শয়তান যেই বাতাস দিছে, বাতাস দেওয়ার কারণে একেবারে স্ত্রীকে তালাক দিয়ে দিছে। আমি এই কাজটা করছি। বস বলে, বাস সাব্বাস। আমি কিন্তু আমার গল্প বলতেছি না, বুখারী শরীফের হাদিস বলতেছি। হয়তো মনে করবেন মাদ্রাসার শিক্ষক ওয়াজ করতেছে, ওয়াজ শুনতেও ভালো লাগতেছে না, এই পরিচিত মানুষ, তার কেরে মুখে আর কি ওয়াজ শুনবো। আবার মাদ্রাসার নুরানি শিক্ষক, তার আর কি এলাম কালাম আছে। তো কথা আমি যেটাই বলি, এটা তো আমার কথা বলতেছি না, কোরআন হাদিস থেকে বলতেছি। আমরা চিন্তা করতেছি প্রধান বক্তা যখন আসবে তখন আমরা প্যান্ডেল ভরে বসবো। আসলে ভালো কাজ আল্লাহ সবার দ্বারাই করে নেয় না। আল্লাহ তাআলা সবার দ্বারাই ভালো কাজ করে নেয় না, ভালো কাজ করতে তৌফিক লাগে। তো শয়তান তাকে সাব্বাস সাব্বাস বলে তাকে বুকে নিলেন, আর এই সাগরের ভিতরে তাকে নিয়ে নাচানাচি করতেছে। তাহলে দেখেন, সমাজের ভিতরে সবচাইতে ঘৃণিত কাজ সেটা হলো স্ত্রীকে তালাক দেওয়া। তারা কি খুশি হয়েছে। আজকে আমাদের সমাজে বুঝি এরকম নাই। সমাজে রহ এরকম আছে যারা তালাক দিছে, তালাক দেওয়ার পরে বৈধ কোনো পন্থা অবলম্বন না করে তারা আবার পুনরায় তারা সংসার করতেছে। শরীয়তের ভাষায় তারা সংসার করতেছে না, বরং তারা শরীয়তের ভাষায় তারা জিনা করতেছে, আর অবস্থায় তারা জিনা করতেছে। এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। স্ত্রীর সঙ্গে হালকা কিছু ঝগড়া ফাসাদ হলেই আমরা বিভিন্ন ধরনের ভাষা প্রয়োগ করি। এগুলো ভাষা আমাদের মুখে মানায় না, মুমিন বান্দার মুখে মানায় না। এই জন্য ঝগড়া ফাসাদ যেই সময় হয়, শয়তান ওই সময় বাতাস দেয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া কুলু কওলান সাদীদা, সর্বদাই সত্য কথা বলো। আজকে শাবান মাস, হাদিসের ভিতরে আছে, আল্লাহ রাসূল বলেন, শাবান শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, শাবান মাস হলো এটা আমার মাস, আর রমজান মাস হলো এটা আল্লাহ পাকের মাস। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টি করার শুরু থেকেই 12টি মাস তৈরি করেছেন। পৃথিবী সৃষ্টি করেছেন, এরপর থেকে 12টি মাস তৈরি করেছেন। আল্লাহ রাসূল বলেন, 12টি মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। এই 4টা মাসের ভিতরে সম্মানিত মাস 2টা তো আমরা ধরে ফেলেছি। 1 নাম্বার হলো, আল্লাহ রাসূল বলেন, শাবান শাহরি, এই শাবান মাস হলো আমার মাস। এখন আপনারাই বলেন, এই পৃথিবীর ভিতরে আল্লাহর পরে আর কারো সম্মানের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর দ্বিতীয় কারো আছে নাকি? তাহলে বোঝা গেল যে এই মাসটা নবীর মাস, এই মাসটা অত্যন্ত দামি মাস। নবীর চাইতে সম্মানের পাত্র আর কেউ নাই। নবীকে ভালোবাসতে হবে, নবীর ভালোবাসাও আমাদের অন্তরে রাখতে হবে। তাহলে শাবান মাস, আমি যেটা বুঝাইতে চাচ্ছি,
শাবান মাস 12টি মাসের মধ্যে 4টা মাস সম্মানিত, তার মধ্যে 2টা মাস আরো বেশি সম্মানিত। একটা মাস হলো আল্লাহর মাস, আর দ্বিতীয় মাস হলো শাবান মাস, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। আর রমজান মাস আল্লাহ পাকের মাস, এই মাসে কোনো হিসাব নিকাশ নেই। অন্য মাসে যদি বান্দা একটা নেক আমল করে, আল্লাহ পাক রমজান মাসে যদি ওই একটি নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার একটা নেক আমলকে 70 গুণ বাড়ায়া সওয়াব বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর মাস, কোনো হিসাব নিকাশ নেই। এই মাসে বরকত আর বরকত। আর শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মাসটা হলো আমার মাস। এই মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরাপুরি আল্লাহ তাআলাকে রমজান মাসে সময় দেওয়ার জন্য আল্লাহর রাসূল সর্বদাই প্রস্তুতি নিতেন। এই রজব মাস আসার পর থেকেই আল্লাহর রাসূল আমল বাড়ায় দিতেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল এই দোয়া মাঝে মধ্যেই পড়তেন। রজব মাসের চন্দ্র ওঠার সঙ্গে সঙ্গেই আল্লাহ রাসূল এই দোয়া বারবার পড়তেন, আয় আল্লাহ, আপনি আমাকে রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দেন, আর আমার আমলের ভিতরে, রিজিকের ভিতরে বরকত দান করেন। এই বরকতের মাধ্যমে যেন আমি রমজান মাসে পুরোটা মাস যেন আপনাকে সময় দিতে পারি। আর আজকে আমরা কি করি? রমজান মাস আসলে আমরা ব্যবসায় মাল আরো বেশি করে তুলি, জানো, রমজান মাসে বেশি করে ব্যবসা করতে পারি, রমজান মাসে যেন বেশি করে ইনকাম করতে পারি। এগুলো ফিকির আমাদের ভিতরে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদাররা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, সর্বদাই সত্য কথা বলো। নবম হিজরিতে সময়টা ছিল গ্রীষ্মকাল, তবুকের যুদ্ধের তামামা বেজে গেল। এই তবুকের যুদ্ধের সময় গ্রীষ্মকাল, নবম হিজরিতে ফল পাকার সময়, খেজুর পাকার সময়, যেমন আমাদের গ্রীষ্মকালে ধান পাকার সময় হয়, আমরা অনেক ব্যস্ততায় পড়ে যাই, ধান কাটা নিয়ে অনেক ব্যস্ততায় পড়ে যায়। সেই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রীষ্মকাল, ওই সময় কাফেররা, মক্কার কাফেররা রোম সম্রাটের কাছে চিঠি পাঠাইল, নবীজি ইন্তেকাল করেছেন, এই মুহূর্তে নবীজির উপরে হামলা করা অনেক সহজ, নবীজিকে হত্যা করা অনেক সহজ। এই চিঠি লিখে রোম সম্রাটের কাছে পাঠিয়ে দিছে। রোম সম্রাট চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে 40,000 সেনাদল, তাদেরকে অগ্রিম 1 বছরের বেতন দিয়ে তাদেরকে তবুকের ময়দানে পাঠিয়ে দিলেন, যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন। এই খবর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে গেলেন। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কিরাম, কে কোথায় আছো, কিভাবে আছো? এই অবস্থায় আমাদেরকে তবুকের ময়দানে যেতে হবে, কাফেররা আসতেছে, আমাদেরকে তবুকের ময়দানে যেতে হবে। তারা সঙ্গে সঙ্গে কাফের, এই সাহাবায়ে কিরাম সঙ্গে সঙ্গে তারা মাল সামানা, ঘোড়া, তরবারি, ঢাল সব কিছু নিয়ে জিহাদের ময়দানে রওনা দিলেন। এইদিকে 3 জন সাহাবী তারা অলসতার বশত পিছিয়ে পড়ে গেল। তবুকের ময়দানে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে যাইতেছেন, যাওয়ার পরে তবুকের ময়দানে যখন গেছেন, কাফেররা দেখলেন নবীজি সামনে সশরীরে আছে। দেখার সঙ্গে সঙ্গে কাফেররা পলায়ন করলেন, যুদ্ধে বিজয় ভেসে আসলেন। যুদ্ধে বিজয় ভেসে আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আয়াত নাযিল করে দিয়ে বলেন, ইয়াতাযিরুনা ইলাইকুম ইযা রাজাতুম, হে নবী, আপনি যখন এখান থেকে ফিরে মদিনায় চলে যাবেন, মদিনায় যাওয়ার সঙ্গে সঙ্গে অনেকগুলো মুনাফিক আপনার কাছে ওযর পেশ করবে। মুনাফিকরা ওযর পেশ করবে,
এই ওযর পেশ করার সঙ্গে সঙ্গে তারা দায়মুক্ত হয়ে যাবে। 11 পারার ভিতরে প্রথম পৃষ্ঠাতেই এই আলোচনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন। মদিনায় আসার সঙ্গে সঙ্গে মুনাফিকরা আসলেন। আসার পরে এক একজন ওযর পেশ করলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা অসুস্থ, আমি এই জন্য যাইতে পারি নাই। আর একজন এসে হুজুর পেশ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান অসুস্থ, আমি এই জন্য যাইতে পারি নাই। আর একজন এসে হুজুর পেশ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক কাজের ব্যস্ততার কারণে আমি যাইতে পারি নাই। আর একজন এসে হুজুর পেশ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি অসুস্থ, এই জন্য আমি যাইতে পারি নাই। আর একজন এসে হুজুর পেশ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মাল ছাড়া কোনো কিছুই নাই, আমি অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম, এই জন্য যাইতে পারি নাই। কিন্তু তিনজন সাহাবী তারা সত্য কথা বললেন, ওযর পেশ করলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি চেহারা ঘুরে নিলেন। নবীজি চেহারা ঘুরে নেওয়ার সঙ্গে সঙ্গে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুনাফিক নই, আমার এই দিন সম্পর্কে যারা পরিমাণ সন্দেহ নাই, আমি আপনার সাহাবী। আমি যদি আপনাকে ওযর পেশ করতাম, হয়তো ক্ষণিকের জন্য আপনি আমাকে ভালোবাসতেন, ক্ষণিকের জন্য আমাকে দায়মুক্ত করে দিতেন। কিন্তু কিছুক্ষণ পর যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানায় দিবে, ওই সময় জানানোর সঙ্গে সঙ্গে আমি চিরতরে মুনাফিকের খাতায় চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি মুনাফিক নই, আমার এই শরীয়ত সম্পর্কে আমার যারা পরিমাণ সন্দেহ নাই, আপনার নবীকে আমি মানি। বারবার বলার সঙ্গে সঙ্গে চলে গেলেন। নবীজি বারবার কোনো কথাই বললেন না, চলে গেলেন। এরপরে হেলাল ইবনে উমাইয়া আসলেন, উনিও একই কথাই বললেন, সালাম দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অলসতার বশতে যাই নাই, আমি ইচ্ছা বশতই যাই নাই, সত্য কথা বলতেছি। ওনার বেলাও একই কাজ করলেন। নবীজির চেহারা ঘুরে নিলেন, উনিও চলে গেলেন। এবার আসলেন মুরারা ইবনে রবি। মুরারা ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো ওযর খাই নাই, আমি ইচ্ছা করে যাই নাই, অলসতার কারণে আমি যাই নাই, আপনি বরং আমাকে মাফ করে দেন। হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবি, এই দুইজন সাহাবী ছিল বৃদ্ধ মানুষ। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষ ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই তিনজন সাহাবী যাওয়ার পরে, তারা বিদায় নিয়ে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদের সামনে ঘোষণা করলেন যে আজ থেকে এই তিনজন সাহাবীর সঙ্গে কেউ কোনো কথা বলতে পারবে না, কেউ সালাম দিতে পারবে না, কেউ কোনো মুআমালা করতে পারবে না, কেউ কোনো মুআশারাত করতে পারবে না। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে যায়, ঘোরাফেরা করে, বন্ধুদের সঙ্গে দেখা হয়, সালাম দেয়, সালাম নেয় না। আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হয়, সালাম দেয়, কথা বলে, কথা বলে না, সালামের উত্তরও দেয় না। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাব ইবনে মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরবর্তীতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমাকে দুনিয়া এমন মনে হয়েছিল, সারা পৃথিবী যেন আমার কাছে এতটাই সংকীর্ণ হয়ে গেল, আমি কোনো দিকেই চলতে পারি না, ফিরতে পারি না। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো হয়ে গেলেন, সর্বদাই কান্না করতেছেন আর বলতেছেন, এই সময় যদি নবীজি, আমি যদি মারা যাই, না জানি নবীজি আমার জানাজায় আসবে না, সাহাবায়ে কিরাম আমাদের জানাজা করবে না, আল্লাহ এই সময় যদি আমি মরে যাই, এই মনে করে করে বারবার সে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে। একবারে 40 দিন পার হয়ে যায়। 40 দিনের বেলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো ওহী আসে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 10 দিন বাড়ায় দিলেন। 50 দিনের মাথায় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই তিনজন সাহাবীকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন,
আজ থেকে আপনিও মাফ করে দেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। খুশি হয়ে বলতেছেন সাহাবায়ে কিরামদেরকে, ও আমার সাহাবায়ে কিরাম শোনো, আজ থেকে ওই তিনজন সাহাবায়ে কিরামের তওবা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি। সাহাবায়ে কিরাম দৌড়ে চলে গেলেন কাবের বাড়িতে। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে যে সাহাবী খবর দিছে যে কাব, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিছে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গায়ে যে চাদর ছিল সেই চাদর খুলে তাকে দিয়ে দিলেন, হাদিয়া দিলেন খুশিতে। এরপরে দৌড়ে কাপড় পাল্টায়া আর একটা কাপড় পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। দেখলেন নবীজির চেহারায় খুশির ছাপ দেখা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাব, তোমাদের তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন। এই যে হলো সত্য কথা বলার ফায়দা আর উপকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন থেকে ঘোষণা করে দিলেন, এই যে তিনজন সাহাবী, এই তিনজন সাহাবীর কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতরা সর্বদা এই তিনজন সাহাবীর কথাগুলো পড়তে পারবে, জানতে পারবে। তিনজন সাহাবী ছিল একবারে নিম্ন পর্যায়ের সাহাবী। তারা এমন পর্যায়ে চলে আসলেন যেই পর্যায়ে অনেক বড় বড় সাহাবায়ে কিরামের পর্যায়ে চলে আসলেন। এই যে সম্মান আর মর্যাদা কে বাড়ায় দিছে বলেন? জোরে আওয়াজ দিয়ে বলেন, কে বাড়ায় দিছে? সত্য কথা বললে আল্লাহ তাআলা মান সম্মান বেড়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, যে উম্মত তিনটা গুণ অর্জন করতে পারবে, যে উম্মতের ভিতরে তিনটা গুণ আসবে, ওই উম্মতের জন্য দুনিয়া এবং আখিরাত কামিয়াবি। তিনটা গুণ অর্জন করতে পারলে আমার আপনার দুনিয়া সাকসেস, দুনিয়াতেও শান্তি, পরকালের মুক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই তিনটা গুণের মধ্যে একটা গুণ হলো জিকরুল লিসান। জিহ্বাটাকে সর্বদাই আল্লাহ তাআলার জিকিরে মগ্ন রাখতে হবে। এই জিহ্বা দ্বারা সর্বদাই আল্লাহ পাকের জিকির করতে হবে। দ্বিতীয় নম্বর গুণ হলো কলবান শাকিরন। কলব দ্বারা আল্লাহ পাকের শুকর গুজার হতে হবে। অন্তর দ্বারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। অসুস্থতায় থাকেন, সুখে থাকেন আর দুঃখে থাকেন, শুকরিয়া আদায় করতে হবে কার? সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আমরা যদি অভাবে পড়ে যাই, আমরা যদি অসুস্থ হয়ে যাই, অনেক সময় দেখবেন আমরা অনেক সময় বিরক্ত হয়ে আল্লাহ তাআলাকে দোষারোপ করি। অনেক সময় বিরক্ত হয়ে আল্লাহ তাআলাকে দোষারোপ করি। বরং আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের মালিক, সুস্থতার মালিক। আল্লাহ তাআলা চাইলে আমাকে আপনাকে অন্ধ বানাইতে পারতেন কিনা? আল্লাহ যদি চাইতেন আমাকে আপনাকে লুলা বানাইতে পারতেন। আল্লাহ যদি চাইতেন আমাকে আপনাকে আমি যে পর্যায়ে আছি তার থেকেও আরো নিম্ন পর্যায়ে রাখতে পারতেন। এই জন্য যেই যে হালতে আছে ওই হালতেই আমাকে আপনাকে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ পাকের শুকর গুজার হতে হবে। দুই নম্বর গুণ হলো কলবান শাকিরন। অন্তর দ্বারা আল্লাহ পাকের শুকর গুজার করতে হবে। তৃতীয় নম্বর গুণ হলো ওয়াবাদানা আলা বালাই সাবিরা। যখন কোনো বালা মুসিবত আসবে, দেহের ভিতরে অনেক রোগ ব্যাধি আসতে পারে, জ্বর আসতে পারে, বিভিন্ন অসুখ, বিভিন্ন অসুস্থতা হতে পারে, কিন্তু এই অসুস্থতায় আল্লাহ তাআলাকে ভুলে গেলে চলবে না। আল্লাহ তাআলার শুকর গুজার হতে হবে। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ামত বাড়ায় দেই। আর যেই বান্দা
আমার নিয়ামতের অশুকরিয়া আদায় করে, নিয়ামতের মানে কুফরি করে, অস্বীকার করে, নিয়ামতের শুকরিয়া আদায় করে না, বরং শুনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠোর। এজন্য শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা এখানে দুইটা লামে তাকিদ নিয়ে আসছে, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম। আল্লাহ বলেন কেমন যেন আল্লাহ তাআলা বলতেছেন, যে ব্যক্তি যেই বান্দা আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, কেমন যেন আল্লাহ তাআলা বলতেছেন অবশ্যই আমি আল্লাহ তার নিয়ামত বাড়া দিব। বলেন সুবহানাল্লাহ। এজন্য সর্বদাই শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ভিতরে যত ভালোবাসার পাত্র আছে, বাবা বলেন, মা বলেন, সন্তান বলেন, স্ত্রী বলেন, যত ভালোবাসার পাত্রই থাক, সবচাইতে বেশি ভালোবাসতে হবে তাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, যে ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না, ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে সব কিছুর চাইতে ভালো না বাসতে পারবে। সব কিছুর চাইতে নবীর ভালোবাসা আগে রাখতে হবে। উহুদের যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গেলেন। এই উহুদের ময়দানে কাফেররা প্রায় ৭০ জন সাহাবায়ে কিরাম নিহত হয়ে গেছিলেন। ৭০ জন সাহাবায়ে কিরাম শহীদ হয়ে গেছেন। তারা কাফেররা মদিনার ভিতরে ছড়ায় দিল নবীজি মারা গেছেন, নবীজি ইন্তেকাল করছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আনসারী মহিলা দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছে। এক আনসারী মহিলা উহুদের ময়দানে যাচ্ছেন, দৌড়ে চলে যাচ্ছেন। সাহাবায়ে কিরাম আটকাইলেন, কোথায় যাও? বলে আমার নবীর কি অবস্থা বলো। বলে তোমার স্বামী শহীদ হয়ে গেছেন। মহিলা শোনার সঙ্গে সঙ্গে বললেন ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে বললেন আমার নবীজির কি অবস্থা আমাকে বলো। এরপরে আবার দৌড়ে চলে গেলেন, আবার সাহাবায়ে কিরাম আটকাইলেন, কোথায় যাও? বলে আমার নবীর কি অবস্থা বলো। সঙ্গে সঙ্গে বললেন তোমার স্বামী শহীদ হয়ে গেছে। আবার ইন্না লিল্লাহ বললেন, আবার দৌড়ান শুরু করে দিলেন। আবার সাহাবায়ে কিরাম আটকাইলেন, কোথায় যাও? বলে আমার নবীর কি অবস্থা আমাকে বলো। বলে তোমার ছেলে শহীদ হয়ে গেছে। আবার বললেন ইন্না লিল্লাহ, বলার সঙ্গে সঙ্গে আবার দৌড়ান শুরু করে দিছে। দৌড়াতে দৌড়াতে সাহাবায়ে কিরাম তাকে দেখাই দিলেন নবীজি, ওই যে দেখা যায় ওখানে নবীজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সঙ্গে সঙ্গে মহিলা আনসারী বলেন আমার কাছে পৃথিবীর সব মুসিবত, নবীজিকে এক নজর দেখার সঙ্গে সঙ্গে পৃথিবীর সব মুসিবত আমার কাছে তুচ্ছ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এইরকম ভালোবাসা আমাদের অন্তরে থাকতে হবে। নবীজিকে কেমন ভালোবাসছেন। সাহাবায়ে কিরাম বললেন তোমার স্বামী শহীদ হয়ে গেছে, কোনো পরোয়া করে নাই। আবার বললেন তোমার ছেলে শহীদ হয়ে গেছে, আবার পরোয়া করে নাই। আবার বললেন তোমার বাপ শহীদ হয়ে গেছে, তাও পরোয়া করলেন না। স্বামী শহীদ হয়ে গেলেন, ছেলে শহীদ হয়ে গেলেন, এইভাবে তিনজন তার আপনজন শহীদ হয়ে গেলেন। এরপরেও কোনো পরোয়া করলেন না। বললেন আমার নবীর কি অবস্থা। নবীর ভালোবাসা আমাদের অন্তরে থাকতে হবে, আর সর্বদাই আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সর্বদাই সৎ লোকদের সংস্রবে যাও। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই যে একটা ভালো পরিবেশ। আজকে মাহফিলের ভিতরে মানুষ নাই, মেলার ভিতরে যা দেখেন হাজার হাজার লোক, শয়ে শয়ে লোক। এটা আসলে তকদিরের ব্যাপার।
যার তৌফিক হয় সেই ভালো কাজে বসতে পারে, ভালো কাজ করতে পারে। দেখেন সেই সঙ্গে সঙ্গে সাহাবায়ে কিরাম তারা নবীজিকে কেমন ভালোবাসছেন। এক সাহাবীকে কাফেররা শুলিতে ঝোরাইছে, শুলিতে ঝোরানোর পরে জিজ্ঞাসা করছেন যে তুমি কি এইভাবে শুলিতে ঝরে মরতে চাও না তোমার নবীকে ছাড়তে চাও? সে বললেন আমি আমার যত কষ্ট তোমাদের দিতে পারো দাও, তোমরা যত কষ্ট আমাকে দিতে পারো দাও, কিন্তু আমি নবীর জাররা পরিমাণ অপমান সহ্য করব না। এইরকম ভালোবাসা সাহাবায়ে কিরামদের অন্তরে ছিল, সেই রকম ভালোবাসা আমাদের অন্তরেও থাকতে হবে। আল্লাহ রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে সবার চাইতে বেশি ভালো না বাসবে। এজন্য আমাদেরকে সবার চাইতে বেশি ভালোবাসতে হবে নবীজিকে। নবীজির ভালোবাসা আমাদের অন্তরে আছে শুধু মিষ্টি খাওয়ার সময়, কথা বলেন ঠিক কিনা? নবীজির ভালোবাসা আছে শুধু বিভিন্ন আরাম আয়েশের সুন্নতের ভিতরে। নবীজির সুন্নাত হলো দস্তরখানা বেড়ে ভাত খাওয়া। আমরা দস্তরখানা কয়জন বেড়ে ভাত খাই? নবীজির সুন্নাত হলো পানি পান করার সময় 3 ঢোকে পান করা। কয়জন 3 ঢোকে পান করি? আবার নবীজি বলেন নবীজির সুন্নাত হলো খাবার খাওয়ার সময় দেখে দেখে খাওয়া। নবীজির সুন্নাত হলো খাবার খাওয়ার সময় ডানাতে খাওয়া। নবীর সুন্নাত হলো খাবার সময় খাবার যদি পড়ে যায় ওই খাবারটাকে উঠায় এনে খাওয়া। নবীজির সুন্নাত হলো প্রত্যেকটা নামাজের সময় ওযুর সময় মিসওয়াক করা। নবীজির ভালোবাসা অন্তরে আনতে হলে আমাকে আপনাকে সর্বদাই সুন্নাতকে ফলো করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যদি কোনো ব্যক্তি, যদি কোনো উম্মত আমি নবীকে ভালোবাসতে চায় সে যেন আমার সুন্নতকে ভালোবাসে। আর যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমার সঙ্গে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাই এমন ব্যক্তি আমরা, থাকতে চাই না এমন ব্যক্তি আমরা কেউ আছি? সকলেই চায়। যারা নাফরমান তারাও চায়, যারা গুনাহগার তারাও চায়, যারা মুমিন বান্দা তারাও চায়। এই জন্য আমাদের সকলকে নবীর সঙ্গে থাকতে হলে সুন্নাতকে ফলো করতে হবে। আর আল্লাহ তাআলার ভালোবাসা যদি পাইতে চাই, আল্লাহকে যদি ভালোবাসতে চাই, তাহলে আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোনো বান্দা আমি আল্লাহ পাককে ভালোবাসতে চায় সে যেন আমার নবীর ইতাআত করে, আমার নবীকে ফলো করে। আমার নবীকে ফলো করতে হলে ওই নাজরিনের মতো চুল কাটতে হবে নাকি? আমার নবীকে ফলো করতে হলে দাড়ি চাচতে হবে নাকি? আমার নবীকে ফলো করতে হলে আর্জেন্টিনার ব্রাজিলের মতো তাদের মতো চুল কাটতে হবে? তাহলে আমার নবীকে ফলো করতে হলে আমার নবী কেমন ছিল, আমার নবী কিভাবে হাঁটতো, আমার নবী কিভাবে খাইতো, আমার নবী কিভাবে সংসার করত, আমার নবী কিভাবে রাজনীতি করত, আমার নবী কিভাবে সমাজনীতি করত, আমার নবী কিভাবে শ্রমিক ছিল, আমার নবী কিভাবে রাখাল ছিল, আমার নবী কিভাবে জীবন যাপন করত, প্রত্যেকটা সেক্টরে আমাকে নবীকে ফলো করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবী ফলো করতে পারলে আল্লাহ তাআলা বলেন আমার ভালোবাসা পাইতে হলে আমার দরজা হলো, আমার ভালোবাসার কাছে আসতে হলে আমার দরজা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে কোনো চেয়ারম্যানের কাছে গেলে সরাসরি যাইতে পারি না, কোনো এমপি মন্ত্রীর কাছে যাইতে হলে সরাসরি যাওয়া যায় না, তাদের সিকিউরিটি গার্ড আছে।
দেখবেন যারা যত বড় মানুষ তাদের সিকিউরিটি গার্ড তত বড় বড়। মন্ত্রীর কাছে যাবেন 4টা বা 5টা সিকিউরিটি গার্ড পার করে আপনাকে যেতে হবে। চেয়ারম্যানের কাছে যাবেন 2টা 3টা সিকিউরিটি গার্ড পার হয়ে যেতে হবে। আল্লাহ জাল্লা শানুহু উনি হলেন কাদের মতলব, পৃথিবীর খালেক, সমস্ত জগতের খালেক। সেই রবের কাছে যাইতে হলে আমাকে আপনাকে সিকিউরিটি মানতে হবে কিনা বলেন? সেই সিকিউরিটি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন আমার কাছে আসতে হলে, আমার বান্দা হতে হলে, আমার ভালোবাসা পাইতে হলে তোমাকে ভালোবাসতে হবে আমার নবীকে। আমার নবী যদি সুপারিশ করে আমি আল্লাহ পাক তোমাকে বান্দা হিসেবে কবুল করব বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবী পেরেশান হয়ে যাবে। প্রত্যেকটা নবী বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, কিন্তু আমার নবী, আপনার নবী, মায়ার নবী, তিনি সেজদায় পড়ে হাউমাউ করে কাঁদবে আর বলবে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। দেখেন নবীজি উম্মতের জন্য কত পাগল। নবীজির কাছে যখন সবাই গিয়ে দরখাস্ত করবেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য সুপারিশ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাবেন না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিবেন, ফেরেশতা আসি ঘাড়ের উপরে হাত দিবে, দেওয়ার পরে উঠায়া বলবেন নবীজি আপনি ছাড়া আজকে কোনো সুপারিশ শোনা যাবে না, আজকে আপনি যা যা সুপারিশ করবেন সেগুলোই আল্লাহ তাআলা কবুল করবেন। নবীজি যখন আল্লাহ তাআলার কাছে যাবেন আল্লাহ তাআলা এরকম একটা চার্ট দিবে। কি দিবে? চার্ট দিবে, কাগজ দিবে। এই চার্টের ভিতরে, এই খাতার ভিতরে প্রত্যেকটা উম্মতের ভালো আমল আর বদ আমল সবগুলো, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বদ আমল হোক আর নেক আমল হোক, এই চার্টের ভিতরে লেখা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই কথা বলেই শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন নবীজি আপনি সুপারিশ করবেন, অসুবিধা নাই, আপনি বান্দার জন্য সুপারিশ করবেন, আমার কোনো আফসোস নাই। আপনাকে আমি আমলনামা দিয়ে দিলাম, এই আমলনামাগুলো দেখে দেখে আপনি সুপারিশ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন একটা করে পৃষ্ঠা উল্টাইবে আর দেখবে আমার উম্মত আমাকে বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে নাফরমানি করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, সর্বদাই গীবতে লিপ্ত ছিল, সর্বদাই গুনাহে লিপ্ত ছিল। খাতাটা দেখে মন খারাপ করে আরেক পৃষ্ঠা উল্টাবে, এইভাবে পৃষ্ঠা উল্টাইবে আর দেখবে বান্দার কোনো আমল নাই, কিছু নেক আমল তার থেকে বেশি হলো বদ আমল। এই দেখার সঙ্গে সঙ্গে নবীজি আফসোস করে বলবেন ও উম্মত তুমি কি শুনো নাই যে আমি তায়েফের ময়দানে তোমার জন্য রক্তাক্ত হয়েছি, আমার পিঠের ভিতরে 80টার উপরেও আমার পিঠের ভিতরে তীরের আঘাত ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার পিঠের ভিতরে এত চালনের ফুটার মতো এত দাগ কেন? নবীজি বললেন আমি উহুদের ময়দানে এইভাবে রক্তাক্ত হয়েছি। আবার বলবে উম্মত তুমি কি শুনো নাই আমার ঘরে 3 মাস ধরে কোনো চুলা জ্বলে নাই, চুলায় কোনো আগুন নাই, 3 মাস ধরে আমার ঘরে কোনো চুলায় কোনো আগুন জ্বলে নাই, 3 দিন 4 দিন ধরে আমি পেটে পাথর বেঁধেছি, এই কথাগুলো কি তুমি শুনো নাই? তোমার জন্য আমি এত কষ্ট করেছি আর তুমি আমার জন্য আজকে নিয়ে আসলা কি? এই জন্য প্রিয় ভাইরা আমার, আমাদের দিন একটি প্রতিষ্ঠান, এটা হলো রহমতি বাগান। এই জায়গার রহমতি গাছের নিচে যদি আপনারা পানি ঢালেন গাছ সতেজ হবে, রহমতি গাছের নিচে যদি পানি না ঢালেন এই গাছ আস্তে আস্তে মরে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেগুলো কথা বললাম এগুলো কথার উপরে আমল করার, আগে আমাকে আমল করার, সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।